স্ত্রী দীপুমণিকে দেখতে এসে এবার অজ্ঞান হয়ে গেলেন তার স্বামী ডক্টর তৌফিক নেওয়াজ। আদালত প্রাঙ্গণে ঘটল এক হৃদয় বিদারক ঘটনা। ভালোবাসার কোনো সীমানা নেই, আর তা যেন আবারও প্রমাণিত হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রাঙ্গণে। নিজের শরীরে বাসা বেঁধেছে মারাত্মক অসুস্থতা, সোজা হয়ে দাঁড়ানোর শক্তিটুকুও নেই, তবুও প্রতি মাসের নির্দিষ্ট তারিখটি ভোলেন না। বলছিলাম কারাবন্দী সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণির স্বামী ডক্টর তৌফিক নেওয়াজের কথা। বিগত বেশ কয়েকটি শুনানির মতো এবার অসুস্থ শরীর নিয়ে হুইল চেয়ারে চড়ে আদালত প্রাঙ্গণে হাজির হন ডক্টর তৌফিক নেওয়াজ। প্রিয়তমা স্ত্রীকে এক পলক দেখার আকুলতা তাকে তাড়িয়ে নিয়ে এসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে। দীপুমণিকে দেখা মাত্রই তিনি ইশারায় কাছে ডাকেন। কথা বলার শক্তি না থাকলেও চোখের ভাষায় আর ইশারাতেই যেন বুঝিয়ে দিতে চাইলেন জমে থাকা সব না বলা কথা। দীর্ঘদিন ধরে অসুস্থ ডক্টর তৌফিক নেওয়াজ এবার অন্যান্য সময়ের চেয়েও বেশি দুর্বল ছিলেন। এক পর্যায়ে অতিরিক্ত ক্লান্তিতে আদালত প্রাঙ্গণেই তিনি সাময়িকভাবে জ্ঞান হারিয়ে ফেলেন। চারপাশের মানুষের মাঝে তৈরি হয় এক উদ্বেগজনক পরিস্থিতি। বেশ কিছুক্ষণ পর কিছুটা স্বাভাবিক হলে তাকে ধরাধরি করে গাড়ির দিকে নিয়ে যাওয়া হয়। এদিকে স্বামীকে এমন মুমূর্ষু অবস্থায় দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি ডাক্তার দীপুমণি। স্বামীর এই অবস্থা দেখে তিনি অঝরে কাঁদতে থাকেন। প্রতিবারই তিনি স্বামীকে এই অসুস্থ শরীর নিয়ে আদালতে আসতে নিষেধ করেন, কিন্তু ভালোবাসার টান আর স্ত্রীর প্রতি দায়বদ্ধতা থেকে কোনো বাধাই মানছেন না ডক্টর তৌফিক নেওয়াজ। শুনানির প্রতিটা তারিখ তিনি নিজেই মনে রাখেন এবং সময় মতো ছুটে আসেন। রাজনীতি আর মামলার মারপ্যাচে জীবন বদলে গেলেও বদলায়নি 4 দশকেরও বেশি সময় ধরে গড়ে ওঠা এই দম্পতির আত্মিক টান। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।